গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে সকলের স্বাগত। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, স্কিপ করো না প্লিজ। তোমরা দেখছো না ভিডিও বানাতেও আর আমার ইচ্ছা করছে না, যতটা পারছি তোমাদের সাথে অল্প টাকি যে শেয়ার করছি। দেখো সকালবেলা ছেলের টিফিন বানিয়েছি ম্যাগি। আজকে কিছু বানাতে পারিনি, কেননা আমার শরীরটা এতটা খারাপ। আমি উঠেছিলাম সকালবেলা 5টাতেই উঠেছি, কিন্তু আমার শরীরটা এতটা খারাপ করছিল, আমি বসেছিলাম, পারছিলাম না কাজ করতে, এরকম মনে হচ্ছিল। তারপরে দেখো ম্যাগিটা বানিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত কাজও আমার হয়ে গেছে। ছেলের ব্যাগটা গুছিয়ে দিলাম, না হলে আবার জলের বোতল দিতে ভুলে যাব, কোথায় কি দিতে ভুলে যাব। দেখো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, সমস্ত কাজ হয়ে গেছে। ছেলের যে বাদাম টাদামগুলো ভিজিয়ে রেখেছি, যে বাইরে ব্যালকনিও ধোয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। তারপরে দেখো ছেলেকে ডাকছি, মশারি টশারিগুলো তুলে দিয়ে তারপর ওকে তুললে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এমনি 2-3 দিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ করি। আমি একই বেডশিটে 2-3 দিনের বেশি শুতে পারি না, আমার যেন মনে হয় গা কুটকুট করে। দেখো বেডশিটটা ভালো করে পেতে নিচ্ছি, একটু পরিষ্কার পরিষ্কার থাকলে না আমার ভালো লাগে, মেন কথা সেটাই। তারপরে বালিশের কভারগুলো 2 দিন হলো পরাইনি, ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করবো, একবারে বালিশের কভারগুলো পরাবো। 4টে, দুটো বালিশের 5 বালিশের 2টো কভার, কিন্তু 4টে আছে ভিতরে। এই যে পুরোনো 2টো এই পরালাম, তারপরে আবার এই তার উপরে আবার এই নতুনগুলো পরাচ্ছি। আর 5 বালিশের সাইডগুলো না একটু একটু তুলোগুলো মানে হয়ে গেছে, ওই জন্য পুরোনো বালিশের কভারগুলো আর মানে খুলি না, মাঝে মাঝে খুলে ধুয়ে মানে কেচে দিই। তারপরে এইগুলো তো সবসময় কাচা হয়। আর বালিশের কভার বেডশিট আমি এগুলো বেশি দিন রাখি না, এমনি জামা কাপড় আমি বেশি কাচি। দেখো কি সুন্দর টান টান বিছানা হয়ে গেল। ওটা ছেলে আসলে আবার টান টান বিছানা একদম যাই হোক করে দেবে। তারপরে দেখো পুজো হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। আর বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো বাইরের আকাশটা একবার রোদ্দুর বেরোচ্ছে, একবার মেঘ করছে। তারপরে আজকে আর তরকারি কিছু করিনি, আজ একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো একসাথে একটু অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে আলু সিদ্ধ করে মেখেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়। শুকনো লঙ্কা দিলে ভালো হতো আরও বেশি, কিন্তু ঠিক আছে কাঁচা লঙ্কা দিলেও হবে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে হবে কুমড়োর তরকারি, এই কুমড়ো শাকের চচ্চড়ি ভুল বলে দিলাম। আর তারপরে টক হবে, কাঁকরোল ভাজা হবে। ছেলে দুধটা বসিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ টেঁয়াজ ছিল না বলে ওই জন্যে। আর আমি শাকের তরকারি করলে আগে আগে শাকটা আনাজগুলো ভেজে নিই, তারপরে আবার সম্বরাত দিই। তারপরে দেখো টক করে বলে টকের বড়িটা ভেজে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কুমড়ো আর ঢেঁড়সটা দিয়ে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে এবার জল দিয়ে দেবো। দেখলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, যখন এইটা সিদ্ধ হয়ে যাবে তারপরে তেঁতুলটা দিয়ে একটু চিনি দিয়ে দিলেই হয়ে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয় টক। তারপরে রান্না বান্না সমস্ত হয়ে গেছে, রান্নাঘরের কাজ সেরে দিয়ে চলে এসেছি জামা কাপড় গোছাতে। অনেকগুলো জামা কাপড়ই তো রোজই হয়, তোমাদেরকে বলি। আর ছেলের সাথে কথা বলছে, ছেলে খাচ্ছে হচ্ছে, ছেলে সময় পায় না, লেবু বা বেদানাগুলো খেয়ে নিয়ে এসেছি খাবার, ওই জন্য আজকে বললাম তুই খেয়ে নে, তুই তো ভাত খাবি না বলছিস এখন, বিকেলবেলা উঠে দুধ খায়, যে কারণে আমি বললাম তুই এখন খেয়ে নে, ছাড়িয়ে দিয়েছি বলে ও ছাড়িয়ে দিয়েছিলাম, বসে বসে খেলো। আর আমি জামা কাপড় গোছাচ্ছি, তার সাথে ওকে বকছি, কেননা ওর স্কুলে এত বদমাইশি করছে, স্কুল থেকে কমপ্লেন করছে ডেলি, যেই কারণে ওকে আমি বলছি তুই যদি এরকম করিস তাহলে আর আমাকে মাম্মা বলে ডাকবি না, সেই বলছি, ওই জন্য ওরকম করছে, যারা হবে না হবে না। কিন্তু যতই বোঝাই যে স্কুলে বদমাইশি করবি না, আগে কিন্তু এরকম করতো না, এই কিছুদিন এরকম করছে, কেন জানি না, এত বোঝানোর পরও বদমাইশি করছে। তারপরে বই খাতাগুলো সব চেক করে নিচ্ছি, কি কি পড়িয়েছে না পড়িয়েছে। তারপরে টিউশনের বইটাও একবারে গুছিয়ে দেবো, কেননা বিকালবেলা ঘুমিয়ে পড়ি তো, ঘুম থেকে উঠলে আবার বই টই গোছাতে এইসব করতে দেরি হয়ে যায়, এমনি তো 4:30 পৌনে 5টা বেজে যায় ঘুম থেকে উঠতে। তারপরে দেখো কি রান্না হয়েছে দেখাচ্ছি। আমার বর চলে এসেছে, তখন 2:45 এরকম বাজে। দেখো ঢেঁড়স দিয়ে বড়ি দিয়ে টক, তারপরে কুমড়ো শাকের তরকারি, কাঁকরোল ভাজা আর ডিমের ঝোল। আমি কিন্তু ডিম খাই না, দুজনের দুটো, আমি ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি, আর ডিম খাবো না, ইচ্ছা আছে ডিম খাওয়া ছেড়ে দেবো। বৃষ্টি হচ্ছে এখন, এই দেখো বৃষ্টি হচ্ছে। আর সেইখানে ঘরটা মানে ঢালাই হবে, ওই জন্য রড ফট বাঁধাবাঁধি চলছে, বিকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন তো 5:30 বাজে, অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে। এই যে দেখো তালের ফুরুলি করব, চালটাকে গুঁড়ো করলাম, চালটা ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম। এখানে সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি, এটা কালো জিরে, খাবার সোডা, নুন আর তাল। আর বছরের প্রথম তাল
একটু ফুলুরি তো খেতেই হবে বলো। চলো এটা মাখিয়ে নিই তাড়াতাড়ি। চলো এগুলো সব দিয়ে নিই। সুজি দিয়ে দিলাম, একটু ময়দা দেবো, বেশি দেবো না, বেশি করবো না, নয় বেশি খাবে কে। এই যে ময়দা দিয়ে দিলাম, এবার একটু চিনি দেবো। জানি না আবার তালটা মিষ্টি মিষ্টি দেখিই নি। দেখো এর মধ্যে কালো জিরে দিয়েছি, একটুখানি চিমটিখানি খাবার সোডা দিচ্ছি, আর একটু চিমটিখানি নুন দেবো। নুন না দিলে আবার মিষ্টি জিনিসে হয়। এবার একটু তাল দেবো, ব্যাস। দেখি আগে মেখে আগে দেখি কি ব্যাপার, মেখে নিই তারপরে তোমাদেরকে। এই যে মেখে রেখে দিয়েছি, ও ঢাকা দিয়ে রেখে দিই। চলো এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি। কাল বৃহস্পতিবার, বলি তো বৃহস্পতিবার কাজের একটু চাপ থাকে, ওই জন্যে বাসন মেজেই রাখি। চলো ভিতর ঘরে যাই, লাইটটা বন্ধ করি, ভিতর ঘরে যেয়ে বসি। একটু পরে তাল ফুরুলিগুলো বানাবো। এই তো 6:30 বাজে, একটু পরে তাল ফুরুলিগুলো বানাবো। আর বৃষ্টি হচ্ছে বলে না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, যে সন্ধেও দিয়ে দিয়েছি। আর আমার কথাগুলো শুনে মনে হবে আমার শরীরটা ভালো নয়, সত্যি আমার শরীরটা ভালো নয়। বিছানা থেকে পড়ে মানে ঘুম থেকে উঠেছি, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, হাতে এইগুলোতে লেগে গেছে, এখানে এখানে হাতে লেগে গেছে, এই জায়গাটাতে লেগে গেছে। ছেলের টেবিলটা, এই যে টেবিলটা শুদ্ধ নিয়ে পড়ে গেছি, টেবিলটা ধরতে গেছি, টেবিলটা শুদ্ধ নিয়ে পড়ে গেছি। আর শরীরটার জন্য ভালো না, শরীরটা এমনি কদিন থেকে খারাপই যাচ্ছে, আরও বেশি করবো। চলো বসি, পরে দেখা হচ্ছে। তারপরে দেখো ফুরুলি যে তালটা মাখিয়ে রেখেছিলাম, তো ফুরুলিগুলো করছি। আর তেল না আজকে কম ছিল, যতটা তেল দেখছো ওই তেলটাই ছিল, জন্য বেশি দিতেও পারি না, ছোট ছোট করেই করেছি সবই। দেখো এখান থেকে দেখে মনে হচ্ছে অনেক বড় বড়, কিন্তু বড় বড় হয়নি গো, একদম ছোট্ট ছোট পুচকি পুচকি হয়ে গেছে ফুরুলিগুলো। আর ঠিক আছে, ভালোই হয়েছে, কিন্তু তালটা একটু হালকা আতি তাতি ভাব ছিল। আর একদিন আনতে বলবো। আর আমার না তাল আটিগুলো লাগে, আমার লক্ষ্মী পুজো হয় তো বাড়িতে, তোমরা তো যদি ভিডিও তোমরা পাশে থাকো অবশ্যই ভিডিও করব, না হলে ভিডিও করার এনার্জি চলে যাচ্ছে। জানি না, ভিডিও একদম করতে ইচ্ছা করছে না, কেউ দেখে না, কেউ মানে কেউ নয়, দু একটা লোক দেখে, সেই জন্য না ভিডিও করতে ইচ্ছা করছে না। ওই জন্য আমার ফুরুলি বানানো হয়ে গেছে, বেশি বানাইনি, অল্পই বানিয়েছি। হয়তো সন্ধ্যাবেলা খাবো, আমার ছেলে খাবে বলে তো মনে হচ্ছে না, কোনোদিনও খাইনি। আর অল্প করেই বানিয়েছি আজকের, মানে এই সন্ধ্যেবেলায় খেয়ে নেবো বলে। তাও এতগুলো মনে হচ্ছে উঠবে বলে মনে হচ্ছে না, জানি না। তারপর দেখো রাত্রিবেলা রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এসেছি অনেকক্ষণ, 9টার সময় এসেছি, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, শরীরটা ভালো লাগছিল না তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই। আর আটাটা মাখিয়ে নিয়েছি, পটল আলুর তরকারি হবে বলে পটল আলুর তরকারিটা বসাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। পটলগুলো এখানে ভেজে নিচ্ছি, ছোট ছোট করে কেটেছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এই যে পেঁয়াজটাকে একটু হালকা করে থেঁতো করে নিচ্ছি, এই যে। আর টমেটোটা থেঁতো করবো আর একটুখানি আদা রসুন অল্প করে দেবো, নাহলে টেস্ট আসবে না। আমি মুড়ি খাবো, রুটি খাবো না, ফুরুলি খেয়েছি তো, আর মুড়ি খাবো, রুটি খাবো না। ওরা দুজন রুটি খাবে। এখানে আটা মাখিয়ে রেখেছি, এই যে দেখো, এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি, ওর দুজনের রুটি হবে। আর এটা দেখি প্রেসার করে এটা বেরোক, হাওয়াটা বেরোলে আমি তার আগে মশলাটা কষে নিই। আর আলুটা আর ভাজবো না, আলুটা মশলার সঙ্গেই কষে নেবো আজকে। চলো এটা বসিয়ে দিই। এই যে তরকারি হয়ে গেছে, পটল আলুর তরকারি, এখানে রুটি আছে। চলো বাসন কোসন ধুয়ে নিয়েছি, গ্যাস ট্যাস পুছে নিয়েছি, এবার যাই ঘরে বসি, গরম লেগে গেছে।